একটা খুলবো, গার্মেন্টস কর্মী। ওখানে শুধু আমি গার্মেন্টস কর্মীদেরকে নিয়ে পোস্ট দিব। না আপনি ওটা মুখে দেন না, আপনি অন্তরে নেন। আমি আরেকটা কথা কি বলো, আমি আখি ভাবি সংসার ভাঙছি। হ্যাঁ, তোমরা যে ভাই কোন মানে ভাত মাছ খায় বড় হইছো না ঘাস খায় বড় হইছো, আমার জাস্ট মাথায় ধরে না যে আমি আখি ভাবির সংসার কিভাবে ভাঙলাম। আমি আমি কিভাবে আখি ভাবি সংসার ভাঙলাম সেটা আমাকে বোঝাও। আখি ভাবি যখন সংসার পালায় ভাগে তখন হসপিটাল থেকে কি আখি ভাবিকে বলে দিছিলাম তাড়াতাড়ি ভাগো তাড়াতাড়ি ভাগো তাড়াতাড়ি ভাগো, বলে দিছিলাম? তার বাসায় যাই না হ্যাঁ? প্রায় 1 মাসের মতো। না না, বলে দিছিলাম। ওই যে গার্মেন্টস কর্মী যারা 2 দিন গার্মেন্টস কইরা লোভের চোটে বড়লোক কাউকে পেলে বিয়ে বসে যাও, আবার সেখানে যখন গরিব হয়ে যায় তখন সেখান থেকে গিয়ে আবার গার্মেন্টস ঢুকো, আমি তাদেরকে গার্মেন্টস কর্মী বলতেছি। আর যারা প্রতিনিয়ত গার্মেন্টস করে কষ্ট করে কামাই করে খায় অবশ্যই তাদেরকে আমি স্যালুট জানাই। তারা কর্ম করে খায়, কিন্তু তারা কর্ম করে খায় তাই আমি তাদেরকে স্যালুট জানাই। আর যারা গার্মেন্টস করা অবস্থায় বড়লোক পটায়া বিয়ে বসে চলে যায়, আমি তাদের উদ্দেশ্যে গার্মেন্টস কর্মী বলতেছি। বুঝছেন? টাকা থাকলে স্বামী আছে, টাকা নাই স্বামী নাই, স্বামী ছেড়ে চলে যাব। মানে কি লেভেলের কি বলবো, আমি আর বলার সত্যি আমার ভাষা নাই, বলতে পারবো না। সিইউ আপু আপনি আমার কমেন্ট পড়েননি কেন? কে? একবার পরে সিইউ যারা যারা আহাত করতেছে তাদের খুব ইচ্ছা করতেছে আহাত ভাইয়ের সাথে দেখা করার জন্য। হ্যাঁ, আমি তারা জন্য এমন করতেছে। হ্যাঁ, যারা আহাত ভাইয়ের নাম নিচ্ছ না, আহাত ভাইয়ের সাথে দেখা করতে চাও তাদেরকেও তো মানে তারাও প্লিজ আহাত ভাইয়ের সাথে দেখা করতে চাইলে তারাও চলে আইসো আহাত ভাইয়ের বাসায়। তুমি খুব পড়তে পারো, পড়ো প্লিজ।